হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 40 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 6/12/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 39টা ক্লাস দেওয়া হয়ে গেছে, আর দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে মান নির্ণয় করা, এটা বাই এটা রয়েছে। দেখো 7 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 3, 3 6 18, 18 থেকে 8 বিয়োগ করা মানে এখান থেকে পাচ্ছি আমি 10, 10 আর 45 যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 55। আচ্ছা তলায় দেখি কী আছে। তারপর এখান থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 15, 5 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 3, 3 তিরিখে 9 হয়, 64 থেকে 9 বিয়োগ করা মানে সেই 55, 55/55 মানে এখান থেকে পাচ্ছি আমরা 1, অপশান বি। নেক্সট চলো দেখো বলছে এখানে একজন বিক্রেতা দ্রব্যের ধার্যমূল্যের উপর 50% ছাড় দেয় এবং তাও সে মোটের ওপর 70% লাভ করে। ক্রয়মূল্যের কত শতাংশ ওপরে সে ধার্যমূল্য স্থির করে রেখেছে। আমি দেখো ধরলাম এখানে মার্কড প্রাইসটা কত, ধরলাম এখানে 100 টাকা, ঠিক আছে। সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কত হবে না 15% ছাড় দিচ্ছে মানে হয়ে গেল সঙ্গে সঙ্গে এটা 85। এখন এটা বিক্রি করে তার কিন্তু 70% লাভ হচ্ছে, অর্থাৎ তার কেনা দাম কত 85 × 100/170, 00 কাটলে হয় 17 5 85, 50 টাকায় তার জিনিসটা কেনা। এখন দেখো 50 টাকায় কেনা, কিন্তু ধার্যমূল্য রাখছে কত না 100 টাকা, অর্থাৎ কত বাড়িয়ে রাখছে 50 বাড়িয়ে রেখেছে, 50 বাড়িয়ে রাখছে, 50-এর ওপর তার 100-এর ওপর কত না 100% বাড়িয়ে রাখছে। এটাই আমাদের অ্যান্সার এখানে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কি অজয় একটা কাজের 5/12 অংশ সম্পন্ন করে 20 দিনে, সে ওই কাজের 3/4 অংশ সম্পন্ন করবে কত দিনে। তাহলে 5/12 করে 20 দিনে, তাহলে 3/4 করবে কত দিনে। সোজা অঙ্ক একদমই। তাহলে এই 5/12 গিয়ে ওখানে উল্টে যাবে, তাহলে 12/5 হয়ে গেল, আর 3/4 গিয়ে ওখানে গুণ হয়ে যাবে 3/4, 4 দিয়ে কালো হয় 3, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, 3 দিকে 9, 4-এ কত পাচ্ছি 36 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো 6 বছর আগে এ এবং বি সি এর গড় বয়স ছিল কত না 29 বছর। 8 বছর আগে এ এবং সির গড় বয়স ছিল কত না 27 বছর। সেক্ষেত্রে বির বর্তমান বয়সটা কত। তো দেখো এ প্লাস বি প্লাস সি এদের মোট বয়স কত ছিল না 29 × 3, এটা কিন্তু 6 বছর আগে। তাহলে বর্তমানে কি হবে না প্রত্যেকে কিন্তু 6 করে বাড়বে, মানে 3 × 6, 3 জনেরই 6 করে টোটাল কিন্তু 18 বাড়বে। তাহলে 87 পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে পাচ্ছি আমি 18, কত হয় না 105, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো আমি এ আর সিটা পাবো। এ আর সির মোট বয়স কত ছিল 27 × 2 মানে 54 ছিল, ঠিক আছে। এটা কিন্তু আবার 8 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে না 8 × 2, তাহলে 54 আর 16 কত পাচ্ছি আমরা 60, 10 70। এখন যদি বিয়োগ করে দিই তাহলে এখান থেকে এ সি কেটে গেলে বি পড়ে থাকছে, তাহলে বি কত হবে না 105 থেকে 70 বিয়োগ করা মানে এখান থেকে পাচ্ছি আমি 35। তাহলে বির বর্তমান বয়স কত 35, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে একটা দ্রব্যকে ধার্য মূল্যের 75% দামে বিক্রি করা হয়, এইভাবে তার 25% লাভ হয়। তো দ্রব্যটার ক্রয় মূল্য কত। আমি ধরলাম মার্কড প্রাইস কত ছিল না 100, তাহলে বিক্রি করেছি কততে আমি নিশ্চয়ই 75-এ বিক্রি করেছি, কারণ এটার ওপর এটা চাপালে কী হয় 100 কাটলে 75 পড়ে থাকে। তো এটা বিক্রি করে তার কিন্তু 25% লাভ হচ্ছে, অর্থাৎ তার সিপিটা কত 75-এর ওপর 100 হচ্ছে 125, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 4, 5, 15, 4 পরং হচ্ছে 60। তাই দ্রব্যটার ক্রয় মূল্য কত হচ্ছে না 60 টাকা, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছি এখানে মান নির্ণয় করতে হবে এটা বাই এটা। আচ্ছা 3/4 ইন্টু দেখো এখানে রয়েছে কি 3/2, ঠিক আছে, 3/2 রয়েছে ইন্টু দেখো 4/9। আচ্ছা আর এখানে রয়েছে 5 × 1 মানে 10 × 11, 2 ভাগ হচ্ছে 3 তিরিখে 9, 2 11, 3 ইন্টু হচ্ছে 2/5, ঠিক আছে। আচ্ছা এরটা হচ্ছে 2/5। আচ্ছা আগে আমি এটা করে নিই, 3 তিরিখে 9, এই 9 কেটে গেল, 4 এখানে কেটে গেল, মানে 1/2 পড়ে থাকছে এখান থেকে, আর 11/2 এইটা দেখো পুরো গুণ করে দাও, তাহলে কী হয় 22/15 হয়। তাহলে ভাগটা উল্টে গেলে কী হবে এটা 15/22, তাহলে 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, তাহলে 1/2 প্লাস হচ্ছে 15-র 4, যেটা রসগো করে এখানে 4 পাচ্ছি আমরা, 2 + 15 মানে 17/4 পাচ্ছি। আচ্ছা এবার নিচটা দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4/5 ইন্টু হচ্ছে 7 × 14, 15-র 2, ভাগটা হয়ে যাচ্ছে গুণ, এটা হয়ে যাচ্ছে আমার 4/3, 5 দিয়ে 15 কালো হয় 3, 3 3 কাটে এখান থেকে। আচ্ছা এখান থেকে দেখো 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 2, মানে তলায় থাকছে আমার 8, তো 17/4 তার তলায় থাকছে 8, মানে 17/32 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে 11 অঙ্কের একটা সংখ্যা রয়েছে 5 4 6 7 8 9 x 5 3 1 আর হচ্ছে y, এটা হচ্ছে একটা 11 অঙ্কের সংখ্যা।
এটাই বলছে অষ্টআশি দ্বারা বিভাজ্য হলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত। অষ্টআশি মানে কী বোঝায় না 8 ইন্টু 11। এবার দেখো 8 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার সেটা 11 দ্বারাও বিভাজ্য হতে হবে। 8 দ্বারা হতে গেলে কী হবে না শেষ 3টে ডিজিট ধরে আমাকে এটা ভাগ করলে মিলতে হবে। তাই 31 ওয়াই রয়েছে, 3 আসতে হয় এখান থেকে 24 মানে 7 আর হচ্ছে ওয়াই। তো নিশ্চয়ই একমাত্র যদি আমি এখানে 2 বসাই তবে কিন্তু ভাগটা মিলবে, মানে 8 লং 72 হবে। তো এখানে ওয়াইয়ের মানটা কত পেলাম আমি এখান থেকে 2। এবার আমরা দেখবো যে 11 দ্বারা বিভাজ্য কী করে করানো যায়। দেখো 5 6 হচ্ছে 11, 11 8 হচ্ছে 19, 19 প্লাস এক্স প্লাস হচ্ছে 23 মানে কত হচ্ছে এখান থেকে 22 পাচ্ছি আমরা। 19 থেকে 22 আর 2 কত হচ্ছে আমরা এখান থেকে 24 মানে 24 প্লাস এক্স। ঠিক আছে, অড পজিশন ধরে। এবার ইভেনগুলো হচ্ছে আমি 4 সাথে হচ্ছে 11, 11 9 হচ্ছে এখানে 20, 20 5 হচ্ছে 25, 25 1 হচ্ছে 26। এখন এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0 আসতে হবে কিংবা 11-র মাল্টিপল আসতে হবে। দেখো পাচ্ছি আমরা এখান থেকে কত না এক্স মাইনাস 2। তো যদি আমি এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে কী হবে, এটা 2 - 2 0 হয়ে যাবে। সেক্ষেত্রে বলতে পারবো কি এটা 11-র মাল্টিপল। কারণ এখানে এক্সের মান 2, ওয়াইয়ের মানও কিন্তু 2। আমাকে চেয়েছি কি এখান থেকে এক্স মাইনাস ওয়াইয়ের মান, তাহলে 2 - 2 মানে আলটিমেট 0। 0 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে মিস্টার রাম তার টাকার 60% তার স্ত্রীকে দেয়। সে তার 3 সন্তানকে সমান পরিমাণ টাকা দেয়, যা স্ত্রীকে দেওয়ার পর প্রত্যেকে বাকি থাকা টাকার 20% পায়। বাকি থাকা টাকার 3/5 সে আবার মিসেলিনিয়াস আইটেমে খরচ করে। বাকি থাকা 9,600 টাকা সে ব্যাংকে জমা রাখে। মিস্টার রাম কত টাকা তার স্ত্রীকে দিয়েছিল? আমি ধরলাম তার কাছে মোট টাকা আছে কত না 100 টাকা। সে স্ত্রীকে দিচ্ছে কত না 60 টাকা। এটা দিচ্ছে কাকে? ওয়াইফকে দিচ্ছে বা স্ত্রীকে দিচ্ছে। এখন পড়ে আছে কত টাকা? 100 থেকে 60 চলে গেলে পড়ে থাকছে 40। এখন এই 40-এর ওপর 20%, এটার ওপর 20% মানে কত হয়? 8 টাকা। তাহলে 8 টাকা করে কজন পাবে না তার 3 সন্তান সমানভাবে পাবে, মানে 8 টাকা পাবে, এও 8 টাকা পাবে, এও পাবে 8 টাকা, মানে মোট কত পাচ্ছে এখানে না 24। তাহলে এখন পড়ে আছে কত এখান থেকে? 40 থেকে 24 চলে গেলে পড়ে থাকছে কত না 16। যে টাকাটা পড়ে আছে তার আবার 3/5 সে মিসেলিনিয়াস আইটেমে খরচ করছে, মানে এখানে পাচ্ছি আমি 48/5, মানে এখানে পাচ্ছি আমি 9.6। এই টাকাটা সে খরচ করছে। তাহলে এখন কত পড়ে আছে আর? 16 থেকে 9.6 বিয়োগ করে দিচ্ছি, পাচ্ছি এখান থেকে 0.4, 10 6 6.4 টাকা পড়ে আছে। যেটা পড়ে আছে সেটাই কিন্তু ব্যাংকে জমা রাখা হচ্ছে, মানে 6.4 = 9,600। তাহলে একের মানটা কত হবে এখান থেকে না 9,600, পাশে একটা 10/64 আমি করে নিচ্ছি। 32 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 300, 32 দুগুণে 64, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 150, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 1500। একের মানটা পাচ্ছি আমরা এখান থেকে 1500। এখন প্রশ্ন হচ্ছে মিস্টার রাম তার স্ত্রীকে কত টাকা দিয়েছিল? স্ত্রীর টাকা পরিমাণ মানে কি না 60-এর মানটা বার করতে হবে। তাহলে কী হবে না 60 ইন্টু হচ্ছে 1500, 6 হচ্ছে এখান থেকে 90, তার পাশে হচ্ছে 3টে 0। তাহলে এটাই সে কিন্তু তার স্ত্রীকে দিয়েছিল। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট চলো, দেখো বলছে এখানে 20 জন ব্যক্তিকে নিযুক্ত করা হয় 8 দিনে একটা কাজ সম্পন্ন করার জন্য। ঠিক আছে, মানে কি 20 × 8 হচ্ছে এখানে আমার টোটাল কাজটা। 4 দিন পর 4 জন কাজ ছেড়ে চলে যায়। তাহলে কিন্তু এই 20 জন ব্যক্তিকে শুরু করেছিল কি, শুরু করার পর কিন্তু তারা একসাথে 4 দিন করেছে, মানে 20 × 4 কাজ সম্পন্ন হয়েছে। তাহলে এখন পড়ে আছে কজন? দেখো 4 জন চলে গেছে, মানে পড়ে আছে কত না 20 থেকে 4 বিয়োগ করলে পড়ে যাচ্ছে 16। আমি ধরলাম এরা বাকি কাজটা ডি দিনে শেষ করতে পারবে। তাহলে এখানে পাচ্ছি আমি 160, এখানে পাচ্ছি আমি 80, মানে এখানে পড়ে থাকছে কত না 80, আর এখানে পড়ে থাকছে কত না 16। তো 16 × ডি মানে কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 5। তাহলে বাকিরা কিন্তু ওই বাকি কাজটা 5 দিনে শেষ করতে পারবে। এখন বলেছি এখানে কি মোট কত দিন লাগবে? তাহলে আগে লেগেছিল 4, পরে লাগছে 5, মানে টোটাল হয়ে গেল কত 9 দিন। 9 দিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি এটা নিরেট ঘনকের সমতলের ক্ষেত্রফল কত না 726 বর্গ সেন্টিমিটার। এটাকে গড়ানো হলো এবং 11 সেন্টিমিটার একটা চোঙের রূপ দেওয়া হয়। চোঙটার উচ্চতা কত? দেখো ঘনক বলেছে, ঘনকের সমতল কি হয় না 6² হয়, যেখানে এটা হচ্ছে তার এক একটা বাহু। এটা সমান কত না 726। তাহলে স্কোয়ারের মান হচ্ছে এখান থেকে 6 × 72, 6 × 6, মানে এখান থেকে হচ্ছে 11², মানে এর মান পাচ্ছি এখান থেকে আমরা 11। ঠিক আছে, এখন এটার আয়তন কি হবে না 11-র কিউব, মানে 11 × 11 × 11। এখন এটাকে গড়াচ্ছি, মানে এটার আয়তন সমান কী হবে না চোঙটার আয়তন। চোঙের আয়তন কী হবে এখান থেকে না πr², আর মানে কি সেই 11 × 11, ব্যাসার্ধটা বলে দিয়েছে এখান থেকে, ইন্টু এইচ।
এইচ মানে তোমার এইচ আমি ধরে নিলাম এখান থেকে, ঠিক আছে। দেখো এখন 2 11 এই 2 11 এখান থেকে কাটলো, 11 ইন্টু পায়ের মানটা কত না 22/7, ঠিক আছে, ইন্টু হচ্ছে এইচ, এটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2/7 মানে এইচের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7/2, 3.5 সেন্টিমিটার হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, দেখো বলছে এখানে 15,000 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বির থেকে 20% বেশি পায়, বি আবার সির থেকে 25% বেশি পায়। সেক্ষেত্রে সির ভাগটা কত, এ বি আর হচ্ছে সি। 25% মানে কি না 1/4 বোঝায়, মানে 4-এর উপরে 1 বেশি। আমি ধরলাম সি পাচ্ছে 4 টাকা, সেক্ষেত্রে বি পাবে কত না 4-এর উপর 1 বেশি মানে পাবে 5, ঠিক আছে। 20% মানে কি না 1-এর 5 বোঝাচ্ছে এখান থেকে, তাহলে 5-এর উপর আরও 1 বেশি মানে এখানে এটা কত হবে না 6। এখন 3 থেকে যোগ করো, 5 6 11 4-এ কত হয় না 15, এই 15 সমান হচ্ছে 15,000, তাহলে 1-এর মানটা কত এখান থেকে 1000। প্রশ্ন কি চেয়েছে এখানে সির ভাগটা কত, সির ভাগ কত হবে না 4000, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো এখানে একজন ব্যক্তি এ থেকে বিতে যায় 30 কিমি/ঘন্টা বেগে, ঠিক আছে, আর বি থেকে সিতে যায় আবার 45 কিমি/ঘন্টা বেগে। সমগ্র এত মধ্যে গড় বেগ কত ছিল না 40 কিমি/ঘন্টা ছিল, সেক্ষেত্রে এ বি এবং বিসির মধ্যে অনুপাতটা কত। আমি ধরলাম এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এই ডিস্টেন্সটা। সেক্ষেত্রে কী হবে না গড় বেগ মানে সমান 40, কী হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে আমার এখানে টোটাল ডিস্টেন্স। টাইমটা কী হবে, তাহলে এ থেকে বিতে গেছে 30 কিমি/ঘন্টা বেগে, মানে সেক্ষেত্রে x/30, আর এখানে হবে x/45। তাহলে এখানে লসাগু করছি আমি, দেখো এক্স প্লাস ওয়াই 15 দুগুণে 30 ইন্টু হচ্ছে 45, মানে এখানে পাচ্ছি আমি এখান থেকে 90 হচ্ছে আমার এখানে লসাগু। তাহলে এখানে পাচ্ছি আমি 3x প্লাস হচ্ছে 2y, ঠিক আছে। তাহলে 40 এখানে আছে, 90টা ওপর দিকে উঠে গেল, x প্লাস ওয়াই 3x প্লাস 2y। এখন দেখো 0 0 এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, কোনাকুনি গুণ করো, তাহলে 12x প্লাস হচ্ছে 8y সমান 9x প্লাস হচ্ছে এখান থেকে 9y। এখানে পাচ্ছি আমি 3x সমান শুধুমাত্র y, তাহলে x/y এর অনুপাতটা কত 1:3, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেশিও। x/y মানে কি এ বি আর হচ্ছে বিসির অনুপাত, এটা কত বেরিয়েছে আমার 1:3। নেক্সট চলো, সেলস ট্যাক্স ধরে একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত না 772.8, দ্রব্যটার ক্রয় মূল্য কত বলেছে এখান থেকে না 600 টাকা, যদি বিক্রেতার 15% লাভ হয়, অর্থাৎ অ্যাকচুয়াল সেলিং প্রাইসটা কত হবে এখান থেকে না 600-র ওপর 115/100 করলে 690 টাকা পাচ্ছি আমরা, কিন্তু তার ওপর ট্যাক্স চাপছে চেপে দামটা কত হচ্ছে, এটা রেটটা কত হচ্ছে আমার 772.8 হচ্ছে, ঠিক আছে। এখানে বলছে সেলস ট্যাক্সের রেটটা কত, দেখো তাহলে কত বেশি, এটা 82.8 বেশি, তাহলে 82.8 চাপছে কতর ওপর না 690-এর ওপর, তাহলে 100-র ওপর কত চাপবে, এই পয়েন্টটা তুললে তলায় একটা 10 চলে আসে, এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল। দেখো আমি পুরো 1 দিয়ে যাচ্ছি 69 রেখে, 69 মানে এখানে পাচ্ছি আমি 13,138 মানে 69 দুগুণে হচ্ছে 138, তাহলে 12% হচ্ছে এখানে সেলস ট্যাক্সের রেট, ঠিক আছে, 12% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, স্থির জলে নৌকার কোনো নির্দিষ্ট অতিক্রম করতে অনুকূলে ওই দূরত্বের দ্বিগুণ অতিক্রমের তুলনায় 40% কম সময় লাগে, ঠিক আছে। আমি ধরলাম স্থির জলে, স্টিল ওয়াটারে যদি সে 1 যায়, তবে তোমার অনুকূলে কী হবে না এটা কিন্তু ডাউন স্ট্রিমে কী হবে না তার দ্বিগুণ দূরত্ব যাবে, ঠিক আছে। এখন এটাতে তার বেগ লাগছে কত না 25 কিমি/ঘন্টা, কারণ স্থির জলে নৌকার বেগটা কত না 25 কিমি/ঘন্টা, সেক্ষেত্রে স্রোতের বেগটা কত হবে, তাহলে এখানে 1 যাচ্ছে মানে কি 1/25 করতে পারি আমি এখানে, কারণ বেগটা দিয়ে ভাগ করেছি সময় পাবো এখান থেকে, আর এখানে আমরা ভাগ করবো কত দিয়ে না 25 প্লাস এক্স, আমি ধরলাম এখানে স্রোতের বেগটা কত এক্স ধরলাম, অনুকূলের ক্ষেত্রে তো নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়, ঠিক আছে। এখন কি বলছে এখানে যা সময় লাগে এখানে কিন্তু 40% কম সময় লাগে, মানে নিশ্চয়ই এটা যদি 100 হয় এখানে কত নিশ্চয়ই 60/100, মানে এখানে 100 হলে এখানে 60, তাহলে 100 নিচে নামালে কী হয় 60/100 হয়। এখন এই দুটো সমান সমান করে দাও, দেখো এখানে কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 20, 3 এখানে পাচ্ছি আমি 5, আচ্ছা 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, 1-এর 5, আর এখানে দেখো রয়েছে আমার 6, আচ্ছা 1-এর 5 থাক এখানে, আমার এখানে থাকে 6/25 প্লাস এক্স। এখন এক্স এর মানটা এখানে বসাও, দেখো আমাকে এপারে কী আনতে হবে 1-এর 5 আনতে হবে, তাহলে আমার এপারের সাথে মিলে যাবে। যদি আমি 4 বসে সেক্ষেত্রে কী হবে 6/29 মিলবে না, বাদ দাও। 5 বসাও এখানে, দেখো 6 কী হবে 25 প্লাস 5 মানে 30, মানে 1-এর 5, দেখো এপারের সাথে এপারটা মিলে যাচ্ছে, অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বা কোনাকুনি গুণ করেও করতে পারি আমি, একই ব্যাপার, 5 × 30 হবে 25 প্লাস এক্স বিয়োগ করলে হবে 5 হচ্ছে আমার এখানে স্রোতের বেগ। নেক্সট চলো,
কোনো একটা সংখ্যার 40%, এই একই সংখ্যা 30%-এর মধ্যে অন্তর কত না 70, তার সংখ্যাটা কত, ধরলাম সংখ্যাটা হচ্ছে 100, তাহলে এটা 40% মানে 40, আর এটা মানে কত না 30, এদের মধ্যে গ্যাপ কত না 10, এই 10 সমান কত করে দিয়েছে 70 বলেছে, মানে একের মানটা হচ্ছে এখানে 7, তার সংখ্যাটা কত হবে 100 × 7 মানে হচ্ছে 700 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলেছে একটা স্কুলে 20 জন বালিকার গড় ওজন ছিল কত না 52 কেজি, 54 কেজি এবং 50 কেজি ওজনের দুজন স্টুডেন্ট ভর্তি হয়, সেক্ষেত্রে নূতন এবং পুরাতন গড়ের অনুপাতটা কত, নিউ আর হচ্ছে ওল্ড অ্যাভারেজের মধ্যে রেশিও। দেখো ওল্ডটা কত না 52ই আছে, ঠিক আছে। আচ্ছা নতুনটা কত, দেখো এমনিতে গড় ছিল কত না 52, ঠিক আছে। যে আসছে দেখো সে 54 নিয়ে আসছে, মানে +4 নিয়ে আসছে। আবার আরেকজন দেখো সে কিন্তু আবার এইটা থেকে কিন্তু, আচ্ছা +4 না সরি, দেখো গড় ছিল কত 52, তো আনছে কত না 54, মানে +2 নিয়ে আসছে, ঠিক আছে। আর দেখো সেকেন্ডজন দেখো কী হচ্ছে না, এখানে দেখো 52 দরকার, সে আনছে কত না 50 নিয়ে আসছে, মানে -2 কম নিয়ে আসছে, মানে আলটিমেট তো কোনো চেঞ্জই হচ্ছে না, 2 কেটে যায়, মানে যা ছিল আগে এখনও তাই আছে, মানে 1:1 হচ্ছে আমার রেশিওটা হচ্ছে 1:1, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একটা সংখ্যাকে 65 দিয়ে ভাগ করা হয় তখন 31 ভাগশেষ পাওয়া যায়, এই একই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কী হবে, কিছু না, যেটা ভাগশেষ পাচ্ছি তাকে আমরা 13 দিয়ে ভাগ করে দেবো, দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এরকম প্রশ্নগুলো একদম এই নিয়মে করলেই হয়ে যাবে, 13 × 26 মানে 5 হচ্ছে আমার এখানে ভাগশেষ, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কংক্রিটে দেখো বলছে এখানে 3 ভাগ চুন, 7 ভাগ কাঁকড় আর হচ্ছে 6 ভাগ বালি, তাহলে 800 কেজি কংক্রিটে কাঁকড় কত পরিমাণে, তাহলে মোটটা কত হয়, দেখো এখান থেকে 7 × 3 = 10, 6 = 16, এই 16 সমান কত না এই 800 কেজি, তাহলে একের মানটা পাচ্ছি কত এখান থেকে 5 × 80 মানে 50। কী চেয়েছে আমার এখানে কাঁকড়, অর্থাৎ এই 7-এর মানটা চেয়েছে, 7-এর মান কত হবে না 50 × 7 = 350 কেজি, 350 কেজি হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি। নেক্সট চলো, পাইপ এ এবং পাইপ বি একটা ট্যাঙ্কে বলছে কি না 36 মিনিট এবং 35 মিনিটে ভর্তি করতে পারে, ঠিক আছে। আর কি বলেছে এখানে, উভয় পাইপেই একসাথে খোলা হচ্ছে এবং 20 মিনিট পর ট্যাঙ্কের তলায় একটা লিক চোখে পড়ে, সেটা তৎক্ষণাৎ আটকে দেওয়া হয় আর 15 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হয়, তো লিকটি একা ট্যাঙ্কটাকে খালি করতে পারে কত সময়, এটা আমাদের বার করতে হবে এখান থেকে। তো দেখো এখান থেকে কী করবো আমরা, প্রথমে দেখো এ আর বির এফিসিয়েন্সিটা বার করবো, দেখো এ করে 36 মিনিটে আর বি করে 45 মিনিটে, অর্থাৎ এদের এফিসিয়েন্সি করলে পাচ্ছি এখানে 180 হচ্ছে এদের এলসিএমটা, মানে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, সেক্ষেত্রে এর হচ্ছে 5, এর হচ্ছে এখানে 4, ঠিক আছে। এখন দেখো এইটা হচ্ছে আমার 5 আর 4 করে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এখন দেখো এই যে এফিসিয়েন্সি 5 আর 4, এই 5 আর 4 মিলিয়ে 15 মিনিটে কতটা কাজ করে, 5 + 4 × হচ্ছে 15, মানে 9 কত হয় না 135, তাহলে কতটা কাজ পড়ে আছে, এই 45 ইউনিট কিন্তু কাজ এখনও পড়ে আছে। আচ্ছা এই কাজটা কে করবে না এ + বি করবে, তার সাথে কিন্তু সি, তারা মিলিতভাবে কিন্তু এই কাজটা করবে, কারণ তখন কিন্তু লিকটা কাজ করেছে। এখন দেখো এটা ভর্তি করছে কত সময় না 20 মিনিটে, তাহলে 45/2 হয়ে যাচ্ছে, যেটা করলে পাচ্ছি এখান থেকে আমরা, দেখো এখানে পাচ্ছি 22.5 পাচ্ছি এখান থেকে, তাহলে এর এফিসিয়েন্সি কত এখানে, আর বির কত না 5 আর 4 9 এখান থেকে, তাহলে 9 - সি মানে এখান থেকে পাচ্ছি আমি 22.5, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা বিয়োগ করে দিচ্ছি এখান থেকে, আচ্ছা 22 হবে তো এটা নাকি, আচ্ছা 2.25 হবে, সরি এটা 2.25 হবে। আচ্ছা এটা এমনি থাক, সুবিধা হবে সেক্ষেত্রে, 5 দিয়ে কালো হয় 5 × 45, 5 × 4 = 20, 9 × 4 থাক, তাহলে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে। তো সি মান কত হবে এখান থেকে 9 - 9 × 4, 4 × 36 - 9 মানে 27 হচ্ছে 4, এটা হচ্ছে সির এফিসিয়েন্সি, ঠিক আছে। এখন ও এই এফিসিয়েন্সি নিয়ে বলছে ওই একা ট্যাঙ্কটাকে খালি করবে কত সময়, সেক্ষেত্রে সময় কত লাগবে, রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ হচ্ছে 180, 27/4 দিয়ে এটাকে ভাগ করে দেবো আমরা, 180 × 4/27, 9 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 9 × 20 180, 9 × 3 হচ্ছে 27, তাহলে 80/3, তার মানে কী পাচ্ছি এখান থেকে আমরা 26.2 মিনিট, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে ওই লিকটা কিন্তু 26.2 মিনিটে ট্যাঙ্কটাকে খালি করতে পারে। নেক্সট চলো, দেখো বলছে নির্দিষ্ট মূলধনের ওপর একই হারে 4 বছর এবং 6 বছরের সুদের অনুপাত কত হবে, যদি এরকম বলা থাকে যে মূলধনটা সেম একই হার, সেক্ষেত্রে জাস্ট এই টাইম রেশিওটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, 4:6 মানে 2:3, ঠিক আছে। ধরো এখানে মূলধনটা পি, আরটা হচ্ছে ইন্টারেস্ট, সেক্ষেত্রে কি পি × 4 আর × 4/100,
ইস টু পি ইন্টু আর ইন্টু 6/100 সব তো কেটে যায়, জাস্ট 4 আর 6টা পড়ে থাকে, 2:3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এটা আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ কত না 20 এবং 10। দৈর্ঘ্য বলছে 10% বাড়ছে এবং প্রস্থ কিন্তু 20% হ্রাস পাচ্ছে। দেখুন আগের আর এখনকার ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে, তাহলে এটা হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে তোমার নিউ। তাহলে আগের বলছে মানে কি না 20 × 10 বলছে এটা, আর নতুনটা কি হবে না 10% বাড়ছে, মানে 20-র ওপর কী হবে না 20-র ওপর হচ্ছে তোমার 110/100 বা 11×10, মানে এখানে পাচ্ছি আমি কত 22 পাচ্ছি না, মুখোমুখি করলে 22 পাচ্ছি, ইন্টু আরেকটা কত পাচ্ছি আমরা না প্রস্থ ছিল 10, এটা কিন্তু 20% হ্রাস পাচ্ছে মানে 80/100 পাচ্ছি এখান থেকে আমরা, মানে হয়ে যাচ্ছে এটা কত না 8, ঠিক আছে, সমান কত পাচ্ছি 8। তাহলে 22 × 8 এখানে পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 20 × 10। দেখো 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5 × 10, 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 22 ইন্টু হচ্ছে 2 দিয়ে আবার কালো এখানে পাচ্ছি দেখো 5 পাচ্ছি মানে 25 হচ্ছে 22, এটাই হচ্ছে আমার এখানে রেশিও। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 25:22 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। নেক্সট চলো আগে বলছে এখানে কোনো এক ব্যক্তি 2% হারে চক্রবৃদ্ধিতে 2 বছরের জন্য 50,000 টাকা ধার নেয়। প্রথম বছরের শেষে এবং দ্বিতীয় বছরের শেষে প্রাপ্ত টাকার মধ্যে পার্থক্যটা কত হবে, দেখো 50,000 টাকা, ঠিক আছে। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে কী হবে ইন্টারেস্টটা, দেখো 2% যদি চাপাই আমি তাহলে 2/100, তাহলে দেখো প্রথম বছরে যা হবে 50,000 ইন্টু 2/100 করলে কী হবে, এই দুটো শূন্য এখান থেকে কাটছে, এখানে পাচ্ছি আমি 1000 টাকা। তাহলে এখানে 1000 টাকা পাচ্ছি, পরের বছরেও আমি 1000 টাকা পাবো, ঠিক আছে। দেখো প্রথম বছর শেষে কিন্তু আমি এই টাকাটাই এক্সট্রা পাবো, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে দ্বিতীয় বছর শেষে প্রাপ্ত টাকার মধ্যে পার্থক্য। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু তখন আবার আগের টাকাটার একটা ইন্টারেস্ট বেরোবে, কত বেরোবে সেটা না এই 1000-এর ওপর একটা 2% ধরতে হবে আমাকে এখান থেকে, দুটো শূন্য কাটলে এখানে পাচ্ছি আমি 10 × 20, ঠিক আছে। দেখো তাহলে এটা পাচ্ছি আমি প্রথম বছরের শেষে, সেকেন্ড বছরের শেষে কী পাচ্ছি আমি এই 3 থেকে একসাথে পাচ্ছি যোগ করে, তাহলে একমাত্র পার্থক্য করলে কী হবে না এই 1000 তো পুরোপুরি কেটে যাবে, তাহলে একমাত্র এক্সট্রা কী থাকবে না 20, তাহলে 20 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 20 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি, ঠিক আছে। প্রথম বছরের শেষে যা টাকাটা পাবো আর সেকেন্ড ইয়ারের শেষে যে টাকাটা পাবো তার মধ্যে একমাত্র পার্থক্য কোনটা হবে, এই এক্সেসটা এখানে এক্সট্রা হবে, তো 20 টাকা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে কি এখানে একটা দ্রব্যের ক্রয় মূল্য বলছে এখানে 2250 টাকা, যেটা ধার্য মূল্য অপেক্ষা 25% নিচে, যদি দ্রব্যটাকে 15% ছাড়ে বিক্রি করা হয় সেক্ষেত্রে এই লেনদেনে কত শতাংশ লাভ হবে। দেখো আমি ধরলাম মার্কড প্রাইসটা হচ্ছে আমার 100, সেক্ষেত্রে আমার সিপিটা কত, দেখো বলছে ধার্য মূল্য অপেক্ষা কি 25% নিচে, মানে 75 হচ্ছে আমার এখানে কেনা দামটা। এখন এটার মান দিয়ে দিয়েছে কত না 2250, তাহলে নিশ্চয়ই আমরা এটাকে 30 গুণ করছি, তাই না। তাহলে এখানেও আমি 30 গুণ করে দিই, তাহলে এখানে কী পেয়ে যাচ্ছি না 3000 টাকা হচ্ছে এটার ধার্য মূল্য। এখন বলছে এটাকে ছাড়ে বিক্রি করছে, সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে না 15% ছাড় মানে 3000-এর ওপর 85 হচ্ছে 100, 0 এখান থেকে কাটে, 3 5 15 5 হাতে রয়েছে আমাদের 1, 3 24 25, 2550 এই টাকাতে বিক্রি করছি। তাহলে লাভ কত হচ্ছে দেখো এইটা হচ্ছে আমার কেনা দাম, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, তাহলে এখানে দেখো 0 এখানে পাচ্ছি আমি 300 টাকা, 300 টাকা লাভ পাচ্ছি। তাহলে 300 টাকা লাভ পাচ্ছি কতর ওপর 2250-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত লাভ হবে 0 এখান থেকে কাটলো। আচ্ছা 25 দিয়ে কাটলে এখান থেকে দেখো 25কে 25 হচ্ছে 2 5 25 12 হচ্ছে এখানে 300, ঠিক আছে। 25 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 9, আচ্ছা 3 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 4, এখানে পাচ্ছি আমরা 3, তাহলে 40/3, তার মানেই কত না 13.33%। নেক্সট চলো এটা অপশান কোনটা হলো, অপশান বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছি কি এটা দ্রব্যের ধার্য মূল্য কত না 500 টাকা, X% 20% এবং X%-এর কমই 3টে ছাড় দেওয়ার পর এটাকে এত টাকায় বিক্রি করা হয়, সেক্ষেত্রে এক্সের মানটা কত হবে। দেখো দুটো পয়সা করা যায়, একটা কি না 500-র ওপর আমি 20% ধরে নেবো, যে কত ছাড় দিচ্ছে না 500-র ওপর 80/100, এটা সমান সমান এই রেশিওটা করবো আমরা 309.76, তলায় নিচ্ছি আমি 100। এখন এই 100 কাটলো এখান থেকে, এখানে পাচ্ছি আমি 4000 সমান ইস্টু কত পাচ্ছি 4000 না, 8 এক্সট্রা শূন্য রয়েছে 300976। আচ্ছা এখানে কাটাকুটি করবো আমরা এটাকে, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10,000, 4 সাথে 28, 2 9, 4 সাথে 28, 1 7 মানে এখানে 4 4 16, 4 4 16, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2500 পাচ্ছি এখান থেকে আমরা, তাই তো হ্যাঁ 2500 পাচ্ছি। আর এখানে কালো পাচ্ছি আমরা 4 1 4 3 7 মানে 4 লং 36, 1 4 মানে 4 3
4 3 12, 4 6 24, 1936 মানে আবার এখান থেকে 3 স্কোয়ার 4 স্কোয়ার হচ্ছে তোমার 16 মানে এখানে 336 পাচ্ছি এখান থেকে, 4 দ্বিগুণ হচ্ছে এখানে 8 মানে এখানে পাচ্ছি আমি 4 4 4 16 মানে এটা হচ্ছে 44 স্কোয়ার, আর এটা হচ্ছে আমার এখানে 50 স্কোয়ার। দেখো মাথায় স্কোয়ারটা আসছে, তার কারণ এখানে দুটো ডিসকাউন্ট সেম X%, তাই এটাকে ইগনোর করো, জাস্ট এই 50 আর 44টা ভাবো। দেখো 50 টাকার উপর 6 টাকা ছাড় দিলে হয় কত না 44, তাই 6 টাকা ছাড় দেওয়া হচ্ছে 50-এর উপর, সেক্ষেত্রে 100-এর উপর কত না 12% ছাড় দেওয়া হচ্ছে, 12% হচ্ছে আমার এখানে অ্যান্সার, মানে এক্সের মানটা কত হচ্ছে এখানে 12। ঠিক আছে, হয় এটাভাবে করা যেতে পারে, নাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বিয়োগ করে দেখতে পারি। এই যে গ্যাপটা হবে, এই গ্যাপটা সমান কী হবে না, এখানে X% আর X% দুটো ক্রমিক ডিসকাউন্ট জুড়লে যা হবে তাই। ঠিক আছে, দেখো এখান থেকে আমি কত পাচ্ছি, আমি গ্যাপটা এখানে পাচ্ছি, দেখো পাচ্ছি আমরা এখান থেকে 4 মানে এখানে পাচ্ছি আমি 4 মানে 40 60 64 পাচ্ছি এখান থেকে আমরা, তো এখানে পেলাম আমি 2000 মানে 564, তাই তো, হ্যাঁ 564 টাকা হচ্ছে এখানে আমার ছাড় দিচ্ছে কতর ওপর না 2500-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত না 564 বাই হচ্ছে 25। আচ্ছা 25কে 25 দুগুণে 50 হচ্ছে এখানে 50, 64 মানে 25 দুগুণে আবার 50, 50 মানে 14 মানে 5 পরিসং 125 মানে প্রায় 22.5-এর কাছাকাছি। এবার দেখো তো এর মধ্যে কোন দুটো ডিসকাউন্ট পর জুড়লে 22.5-এর কাছাকাছি আসে। দেখো 10 + 10 জুড়লে কি আসবে, 10 × 10/100 হবে না, 20 থেকে কমে যাচ্ছে 1 হবে না এটা। 15 দেখো 15 হয় 30, আর এখানে 2.25 পাচ্ছি, অনেকটা বেশি, এটাও হবে না। 12 দেখো এখানে পারলে 12 + 12 24, এখানে 24 পাচ্ছি এখান থেকে, আর এখানে আসবে আমার 1.44 বিয়োগ, এখানে কিন্তু আমরা 24 থেকে 1.44 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 5 6 2 22.56, প্রায় দেখো পুরো এক্স্যাক্টলি মিলে যাচ্ছে অপশান সির সাথে। তাহলে এটাকে আমরা অন্তর করে করতে পারি, কিংবা আমরা এখান থেকে স্কোয়ারটাকে ইগনোর করে জাস্ট এই গ্যাপটা ধরে আমি এটা করতে পারি। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, 600 টাকা 3 বছরের সরল সুদের মূল্য হচ্ছে কত না 850 টাকা, সেক্ষেত্রে সুদের হার কত। সোজা অঙ্ক রয়েছে এটা। তাহলে দেখো সুদটা কত এখান থেকে না 250 টাকার সুদ, 600 টাকার ওপর 3 বছরে 8টা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এখানে আমার বাই হচ্ছে 100, 0 এখান থেকে কাটে, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 250 বাই হচ্ছে 18, 2 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 125/9%, এটাই আমাদের অ্যান্সার অপশান সি। তো এই ছিল এই ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, খাসে করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।